আসসালামু আলাইকুম। আসুন জেনে নেই বিড়াল আঁচড় দিলে কি করতে হবে। প্রথমেই বলি, বিড়ালের বিভিন্ন ভাইরাসের মধ্যে শুধুমাত্র র্যাবিস মানুষের দেহে সংক্রমিত হয় এবং সেটা বিড়ালের লালার মাধ্যমে হয়ে থাকে। সেক্ষেত্রে বিড়াল যদি আমাদের দেহে আঁচড় কাটে, আক্রান্ত স্থান যদি বিড়ালের লালার সংস্পর্শে না আসে এবং বিড়াল যদি র্যাবিস ভাইরাস আক্রান্ত না হয়, সেক্ষেত্রে মানুষেরও কিন্তু র্যাবিস দ্বারা আক্রান্ত হওয়া বা জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার জেনে নিই একজন র্যাবিস আক্রান্ত ব্যক্তির দেহে কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে। প্রথমেই বলি এয়ারোফোবিয়া, অর্থাৎ গলার পেশি সমূহে সামান্য বাতাস লাগলেই খিঁচুনি শুরু হবে। দ্বিতীয়ত হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক, এছাড়াও অস্বাভাবিক আচরণ বা হ্যালুসিনেশন, অতিরিক্ত উত্তেজনা এই জাতীয় লক্ষণ প্রকাশ পাবেন। তবে এই লক্ষণগুলো বিড়াল আঁচড় দেওয়ার সাথে সাথে প্রকাশ পাবে না। এই লক্ষণগুলো প্রকাশ পেতে প্রায় অনেকদিন সময় লেগে যায়। এই লক্ষণগুলো প্রকাশ পাওয়া মানে মৃত্যু নিশ্চিত। ততদিনে র্যাবিস আমাদের দেহে ভয়াবহ আকার ধারণ করে ফেলে। তাহলে করণীয় কি? প্রথমে যেটা করতে হবে, বিড়াল আঁচড় দেওয়ার সাথে সাথে ক্ষতস্থান অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান এবং পরিষ্কার পানি দিয়ে, প্রবাহমান পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে। অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান র্যাবিসের উপরের আবরণ নষ্ট করে দেয়। তাই এই ধোয়ার ফলে আপনি র্যাবিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় 80% কমে যায়। এবং দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করবেন, একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থাপনা গ্রহণ করবেন। এক্ষেত্রে প্রয়োজনে পোস্ট এক্সপোজার বা ইমিউনোগ্লোবিউলিন অর্থাৎ র্যাবিস ভ্যাকসিন ব্যবস্থাপনা গ্রহণ করতে পারেন। তাই অহেতুক বিভ্রান্তি না ছড়িয়ে অথবা আতঙ্ক না ছড়িয়ে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।